আচ্ছা, আমি মোহাম্মদ মিজানুর রহমান। আমি জেলা ক্রীড়া অফিসার হিসেবে কর্মরত আছি ঝিনাইদহে। এটা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন। যুব ক্রীড়া মন্ত্রণালয়টা বলা এই কারণেই যে এখানে যুবদের একটা বড় একটা অংশ আছে যারা উদ্যোক্তা হওয়ার জন্য এই ডিপার্টমেন্টটা মূলত কাজ করে। তো আমরা ওখান থেকে তো রেগুলারলি কিছু উদ্যোক্তা তৈরি করা হয়, বাট এইটা খুব সম্ভবত তাদের ইয়েতে নাই। কিন্তু তারপরেও যে এত বড় পরিসরে স্ব-উদ্যোগে এরকম একটি প্রতিষ্ঠান এখানে গড়ে উঠছে, এটা খুবই আশাব্যঞ্জক একটা ব্যাপার। এবং যেটি জানলাম যে ভবিষ্যতে ওনারা খুব রিসেন্টলি ওনারা প্ল্যানিং করতেছেন যে ওনারা যেন এটা এক্সপোর্ট করতে পারেন। তো সেটা আরো একটা মাইল ফলক হবে, শুধুমাত্র ঝিনাইদার জন্য না, বরং বাংলাদেশের জন্য একটি ভালো দিক হবে। তো আমার যেটি ধারণা এটি সফল হবে, আমার আশাও সেটি সফল হোক। এবং এখানে সরকারের আহ, বিভিন্ন জায়গা থেকে নানান প্রক্রিয়া থাকে, সেইগুলিও যথাযথভাবে পালন করে তারা সফল হবে আহ, দেশের বাইরেও। এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান, কৃষি ব্যাংকে কর্মরত আছি। আমি এই অঞ্চলে হলিধানি শাখাতে যখন ছিলাম তখন এই পথেই যাতায়াত ছিল। তো আমি এইখানে দেখতাম, কিন্তু এখানে আমি আসি নাই কখনো, কিন্তু আজখানে এসেছি আর কি। তাই সে ভালোই লাগলো। প্রথমেই বলছিলাম আমার দোস্ত আবু বকর সিদ্দিককে যে আজকের রসটা মনে হয় ভালো হবে না, যেহেতু আজকে কুয়াশা। তো বলছে চলো যাই দেখি কেমন লাগে। তো এসে দেখি রসটা ভালোই লাগলো। তো আমাদের রাসেল ভাই এই প্রতিষ্ঠানের উদ্যোক্তা, আমার তার শুভকামনা করি।